দাসপুরে দুঃসাহসিক চুরি, নগদ প্রায় 50,000 টাকা, বাড়ির মধ্যেকার কাঁসা পিতলের বাসন, টিভি, এছাড়াও আলমারির লকারে রাখা সমস্ত সোনার গহনা, যার ওজন প্রায় 200 থেকে 300 গ্রাম হবে। সব মিলিয়ে চুরি যাওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা ছাড়াবে। জানা গেছে 2018 সালেও এই একই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। ঘটনা দাসপুর থানার বৈকুণ্ঠপুর গ্রামের মণ্ডল পরিবারে। স্ত্রী লক্ষ্মী মণ্ডল জানান, স্বামী উৎপল কর্মসূত্রে বাইরে। শনিবারে ঘাটালে বাপের বাড়িতে তিনি ছিলেন। রবিবার সকাল 8টা নাগাদ বাড়ি ফিরে দেখেন বাড়ির মধ্যেকার সমস্ত জিনিসপত্র একেবারে তছনছ। বাসনপত্র, টিভি, নগদ টাকা পয়সা, পাশাপাশি গহনা কিচ্ছু নেই। নগদ ছিল প্রায় 50,000 টাকা। শুধু তাই নয়, সোনার গহনার পরিমাণ প্রায় 300 গ্রাম। সব মিলিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 20 লক্ষ টাকার চুরি ওই মণ্ডল বাড়িতে। রাতের অন্ধকারে বাড়ির ছাদের ইট ভেঙে, ছাদের দরজার তালা ভেঙে এই দুঃসাহসিক চুরির ঘটনা বলে প্রাথমিক ধারণা। ইতিমধ্যেই ওই পরিবার দাসপুর থানার দ্বারস্থ হয়েছে। পুলিশ ওই বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা খতিয়ে দেখছে। তবে শীতের রাত, বাড়ির মধ্যে এত গহনা, নগদ টাকা এবং বাড়ির মধ্যে না থাকা সচেতনতার অভাব তো আছেই। সন্তু বেরার রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। দিনের বেলা একটা করে আমি বাপের বাড়ি গিয়েছি। এবার চাবিটা সবই দিয়ে গেছি। এবারে আজকে এবারে 8টার সময় এসে দেখছি যে গেটের তালা টালা সবই লাগানো আছে। এবারে গেটের ভিতরে ঢুকছি, দেখছি এবারে সব ঘরের তালা ভেঙে, আলমারি টালমারি সব কাছাড়ে টাছাড়ে দিয়ে সব ঘরের তালা ভেঙে, এবারে বাসন কুসুন সব। মানে মূল গেটের তালা ছিল, মেন গেটের তালা ছিল। ছাদে যে 5 দেয়ালে 2-3টে ইটকে ভেঙেছে, সেইটা দিয়ে নেমে আবার ছাদের তালা ভেঙেছে, দিয়ে একবারে গোটা ঘর তছনছ করে একদম করে দিয়েছে। চুরি করেছে। কি কি খোয়া গেছে আপনার? কি কি খোয়া গেছে? এবারে আলমারি আর তো ভয়ে তো কিছু হাত দিইনি। এবারে সব তো তিজুরিটা দেখা যাচ্ছে, মনে কোনো কিছুই নেই। এবারে ওর মারে সব বাইরে গেছে, সব টাকা সব দিয়ে গেছে, জিনিসপাতি সব আমার কাছেই আছে। এবারে সব তো কোনো কিছুই নেই একদম। পিতল কাঁসার জিনিস ছিল। কি কি গেছে তবু একটু বলুন। জিনিস মানে সবার জিনিসপাতি আর সবাই ছিল, ছেলেদের। তারপরে টাকা এমনিতেই একটু কাজারে হচ্ছে বলে টাকাও ছিল, সব কিছুই ছিল। মানে কত গ্রাম সোনা গেছে? সোনা তো নেই করে বোধহয় আমাদের ভাগ্নির হয়েছে, মোটামুটি ছিল। আমি থাকবো জানি, চলে আসবো। এবারে ইতে রয়ে গেছি। 200-300 গ্রামের মতন সোনা ছিল, যা নগদ 50,000 টাকার কাছাকাছি ছিল। তারপরে যে পিতল কাঁসা বাসন কুসুনারে যা ছিল মোটামুটি নেই করে ওগুলো 30-40 হাজার টাকা। আমার 3 জনের আছে তো জিনিসপত্র সব। টিভি গেছে। টিভিও নেই? হ্যাঁ, টিভি কিছু নেই একদম। তারপরে আলমারি ঘরের একটু কাউকে কি সন্দেহ করছেন আপনি? সন্দেহ, আমরা তো বাড়িতে ছিলাম না। এবারে পাড়া প্রতিবেশী বলতে ওখানটা সেরকম কিছু নেই যে সন্দেহটা কি। এবারে সবাই বাড়িতে আসে, এটা আসে, এবারে সেরকম তো কিছু। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানাবো বলেই এইটা দুবার চুরি হয়েছে। এটা নিয়ে দুবার হলো। আগেও 2018-তে চুরি হয়েছিল ওই একই কেস। 2018-তে ভাইফোঁটার দিন 9 নভেম্বর চুরি হয়েছিল। আমরা 10 নভেম্বরে, সেটা আমি সাক্ষী ছিলাম। আমি বাড়িতে মানে আমরা কোথাও একটা আত্মীয় বাড়ি গেছিলাম, ওখান থেকে আমি বাড়ি আসতে আমরা দেখেছি। তখন তো থানাতে ডায়েরি করা হয়েছে, তারপরে কোনো স্টেপ নেওয়া হয়নি, থানা কোনো স্টেপ নেয়নি। এইটা আবার 2 নম্বর হলো। এবার চুরিটা শুধু চুরি হয় না, চুরির পরে ভয়ও দেখানো হয়। ভয় দেখানো বলতে ঢিল ছুঁড়ে, ছাদে ঢিল ছুঁড়বে, রাস্তা মানে পেছন দিয়ে চলে যাবে, কেউ লুকিয়ে দাঁড়িয়ে থাকবে, চলে যাবে, কোনো একটা আওয়াজ করবে। মানে আমাদেরকে ভয় দেখানো হয়, কারণ বাড়িতে তো শুধু মেয়ে মানুষরা থাকে, বাইরে সবাই দিল্লিতে থাকে। আপনারা আতঙ্কিত খুবই? এবার তো আরো তো আতঙ্কিত। 2018 কি চাইছেন এখন? চাইছেন এবার পুলিশ দেখছি কি করতে পারে। আপনার নাম? লক্ষ্মী মণ্ডল, বাড়ি? বৈকুণ্ঠপুর। বাড়ির জন্য, কাজের জন্য
হ্যাঁ এটা কিভাবে ভেঙেছে এটা? এইটা এটা লাগানো ছিল? এই যে নিচে চালাটা খুলেছে। আচ্ছা। আমাকে একজন মহিলা ফোন করেছিলেন। এই ভাইটা? আপনি আজকে ওরে ভাই কি রকম অবস্থা কি এরকম? আপনি আমাকে মুখ আছে আলো ছিল, আলো দিতে হবে? জেলে দাও এই থাক। যেই শুনে চান করতে চাই।